একদিন এক ছাগল খাবারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল তার সামনে একটি শিয়াল দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। ছাগলটি দেখে তার জিভে পানি এসে পড়ে আর সে তাকে তাড়া করে। হঠাৎ শিয়াল গিয়ে তার সামনে দাঁড়ায়। কিরে শিয়াল, তুমি কেন আমার রাস্তা আটকিয়েছো? আমার সামনে থেকে সরো, আমি আমার বাসায় যাব। আমি তোকে আজ তোর ঘরে যেতে দেব না, তোকে আমি খাবো। এসব তুমি কি বলছো? তুমি জানো না যে এই জঙ্গলে কেউ অন্য কারোর প্রাণ নিতে পারবে না? তুমি সিংহ মহারাজের হুকুমকে অমান্য করছো নাকি? আরে রাত তোর সিংহ মহারাজ, আমি যে তোকে খাবো তা কি সিংহ মহারাজ জানবে নাকি? আর তুই যদি মারা যাস তাহলে সিংহ মহারাজের কাছে কে বিচার দেবে? আর কেউ কি আছো যে এই পাজি শিয়ালের হাত থেকে আমার প্রাণ বাঁচাবে? কেউ আমাকে বাঁচাও, আর তা না হলে এই পাজি শিয়ালটা আমাকে খেয়ে নেবে। কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো। হা হা হা, কেউ আসবে না এই নির্জন জায়গায়। আজ তো তোকে আমি খাবোই। আজকে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে বাবা, এটা আবার কি? এ তো দেখি ভাল্লুক। আজকে তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি, আরেকদিন তোকে ধরবো, সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। শিয়ালের এমন কথা শুনে ভাল্লুক তাকে তাড়া করে। কিরে ছাগল, শিয়াল কি তোকে খেতে চাচ্ছিল? হ্যাঁ, ওই পাজি শিয়ালটা আমাকে খেতে চাচ্ছিল। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আজ কি যে হতো। তুমি না আসলে শিয়ালটা আমাকে খেয়ে নিত। আরে তুই সাবধানে চলাফেরা করবি না? আমি তো সবসময় সাবধানেই চলাফেরা করি, কিন্তু সে বলেছে কখনো আমাকে যদি একা পায় তাহলে আমাকে খেয়ে নেবে। এখন আমি যে কি করব? আরে তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে নালিশ জানা। সে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবেই। আচ্ছা, আমি তাহলে সিংহ মহারাজের কাছেই যাই, দেখি সে কি ব্যবস্থা করে। এরপর ছাগলটি সিংহ মহারাজের কাছে বিচার জানাতে যায়। কি রে ছাগল, এখানে কি মনে করে এলি? কোনো দরকার নাকি? হ্যাঁ মহারাজ, আমার জঙ্গলের যে শিয়াল আছে সেই শিয়াল আমাকে খাওয়ার জন্য তাড়া করছিল। তবে সময় মতো ভাল্লুক আসার কারণে আমার প্রাণটা বেঁচে যায়। কিন্তু শিয়ালের যাওয়ার সময় আমাকে বলে গেছে সে যদি পরের বার আমাকে একা পায় তাহলে নাকি খেয়ে নেবে। একমাত্র আপনিই পারেন আমার জন্য কিছু একটা করতে মহারাজ। তুই এসব কি বলছিস? তুই শিয়ালকে বলিসনি যে এই জঙ্গলে কারোর প্রাণ নেওয়া নিষেধ? হ্যাঁ মহারাজ, আমি বলছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। কি, ওর এত বড় সাহস যে আমার হুকুম মানে না? তুই নিশ্চিন্তে যা, আমি দেখছি শিয়ালের কি ব্যবস্থা করা যায়। সিংহের মুখে আশ্বাসের কথা শুনে ছাগলটি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সিংহ গুহা থেকে বেরিয়ে শিয়ালের কি অবস্থা করা যায় সেটা ভাবতে থাকে। কিছুক্ষণ পর একটা পাখিকে ডাক দিল। এই পাখি, একটু এদিকে শুনে যা। কি হয়েছে মহারাজ? যা জঙ্গলের ভিতরে যা, আর গিয়ে দেখ শিয়াল কোথায় আছে। শিয়ালকে গিয়ে এই কথা জানা যে আমি তাকে তলব করছি। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। পাখিটি শিয়ালের খোঁজে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পেল শিয়ালটি বসে বসে ঘুমাচ্ছে। শিয়াল, এই শিয়াল বেটা, আজকে যেই ঘুম দিয়েছে আজ মনে হয় আর ঘুম থেকে জাগবে না। এই শিয়াল, ওর তাড়াতাড়ি ওঠ, সিংহ মহারাজ তোকে যেতে বলেছে, তাড়াতাড়ি ওঠ। আরে এটা দেখি উঠে আবার শুয়ে পড়েছে। ওরে শিয়াল, উঠবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওই শিয়াল, ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে, তোমার সমস্যা কি? এত ডাকছো কেন? তোকে সিংহ মহারাজ দেখা করতে বলেছে এখনই। কেন সিংহ মহারাজ কেন আমাকে ডেকেছে? তা কি আমি জানি? তুই নিজেই গিয়ে দেখ তোকে কেন ডেকেছে। আমার কাজ আছে, আমি গেলাম, আর
তুই এক্ষুনি যা মহারাজের ওখানে। এরপর শিয়াল সিংহ মহারাজের ওখানে গেল। সিংহ মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কি আমাকে তলব করেছেন? শিয়াল, তুই নাকি আজ ছাগল মেরে খেতে চেয়েছিলি? এসব আমি কি শুনছি? তুই আমার হুকুম অমান্য কেন করছিস? এরপরে শিয়াল বুদ্ধি খাটিয়ে বলে, আরে মহারাজ, আপনি ওই ছোট্ট ছাগলের কথায় বিশ্বাস করেন? আমার এত সাহস কোথায় যে আমি আপনার হুকুম অমান্য করব? এখন পর্যন্ত আমার এত সাহস হয়নি যে আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব। কিন্তু ছাগলটি এসে যে আমাকে বলল তুই নাকি তাকে খেতে চেয়েছিলি, তুই আমার কথা অমান্য কেন করেছিস? আরে এসব তার ভুল ধারণা। আমি তার সাথে একটু দুষ্টুমি করেছিলাম, আর সে ভেবেছে আমি তাকে খেয়ে নেব। ও আচ্ছা, তাহলে তুই এখন যা। তবে সাবধান, জঙ্গলের কোনো পশু পাখির ক্ষতি করার চিন্তাই করিস না। আচ্ছা মহারাজ, আপনি যেমনটা বলবেন। এরপর শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরেকদিকে জঙ্গলের শেষ মাথায় একটি গুহার মধ্যে ক্ষুধার্ত একটি বাঘ ছিল, তাই সে খাবারের খুঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের ভিতরে জঙ্গলের মধ্যে বাঘ এবং শিয়ালের সাথে দেখা হলো। কিরে শিয়াল, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, মামা সিংহের কাছে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। কেন রে, সিংহর ওখানে কেন গিয়েছিলি? কি আর বলবো কষ্টের কথা, তুমি তো জানো এই জঙ্গলের কি নিয়ম। এই জঙ্গলে কোনো পশু পাখি খাওয়া যাবে না। আজ একটা ছোট্ট ছাগলছানা খেতে চেয়েছিলাম, কিন্তু ভাল্লুকের কারণে তার প্রাণ বেঁচে যায়, আর আমি ওখান থেকে পালিয়ে আসি। তারপর সে গিয়ে সিংহ মহারাজের কাছে বিচার জানায়। এখন মহারাজ আমাকে কিছু কথা শুনিয়েছে। আমি সেখান থেকে মিথ্যা বলে কোনো রকমই বেঁচে ফিরেছি। আরে আমার সামনে ওই সিংহর কোনো কথাই বলবি না। ওই বদমাস সিংহের জন্য আজ আমাকে ঘাস খেয়ে থাকতে হয়। আমি বাঘ হয়েও ছাগলের মতো ঘাস খাই। কি নিয়ম দিয়েছে জঙ্গলে যে কোনো পশু পাখি খাওয়া যাবে না? এটা কোনো নিয়ম হলো নাকি? আমি যদি রাজা হতাম তাহলে এরকম নিয়ম কোনোদিনও দিতাম না। আমি বলি কি বাঘ মামা, ওই বুড়ো সিংহকে মেরে তুমি এই জঙ্গলের নতুন রাজা হয়ে যাও। আরে আমি কি আর রাজা হতে পারবো? কেন হতে পারবে না? তুমি কি নিজেকে দেখেছো তুমি কত সুন্দর, কত শক্তিশালী? আর রাজা হওয়ার জন্য যে যে গুণ দরকার সবই তোমার মধ্যে আছে। তবে এই কথাও ঠিক যে তুমি ঘাস খেয়ে একটু চিকন হয়ে গেছো। তাছাড়া তুমি সিংহের চেয়ে কোনো দিক থেকে কম নয়। তাই নাকি শিয়াল? তাহলে তুই সিংহর কাছে গিয়ে বল যে বাঘ হলো এই জঙ্গলের নতুন রাজা, আর সে যদি আমাকে এই জঙ্গলের রাজা হিসেবে না মানে তাহলে এই জঙ্গলে আগুন জ্বালিয়ে দেবো আমি, আর আমার যা ইচ্ছে হবে তাই করব আমি। আর আমার সাথে যে লড়াই করতে আসবে তাহলে আমি তাকে মেরে দেবো। যা শিয়াল, এসব কথা গিয়ে সিংহকে বল। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এখানেই থেকো। এই বলে শিয়াল সিংহের ওখানে গেল। মহারাজ, ও সিংহ মহারাজ, উঠুন, আপনার এখন ঘুমানোর সময় না, এখন আপনার লড়াই করার সময়। তাড়াতাড়ি উঠুন। এই যে মহারাজ, উঠুন তাড়াতাড়ি। কি রে শিয়াল, তুই আমার এখানে ফিরে এলি কেন? কোনো দরকার নাকি? তাহলে তাড়াতাড়ি বল। হ্যাঁ মহারাজ, আপনাকেই তো এখন দরকার। আপনি এই খবর শুনেছেন বাঘ এই জঙ্গলের রাজা হয়ে গেছে? কি বলিস এইসব? আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি থাকতে বাঘ আবার কিভাবে রাজা হলো? আরে বাঘ আপনার কোনো কথাই মানবে না, কারণ সে এখন এই জঙ্গলের রাজা। আপনি যদি তাকে বাধা দেন তাহলে আপনাকে সে মেরে ফেলবে। কি? আমাকে রাজা হিসেবে মানে না? ওর এত বড় সাহস যে ও আমার কথা মানবে না আর আমাকে মারতে চায়? আজ ওই বাঘের খবর আছে, আমি এক্ষুনি যাচ্ছি, দেখি সে আমায় কি করে। এই বলে সিংহ বাঘের সাথে দেখা করার জন্য রওনা হলো। কি রে বাঘ, তোর এত বড় সাহস, তুই আমার রাজত্ব কেড়ে নিতে চাস? আরে ধর, তোকে রাজা হিসেবে কে মানে? তুই যে এই জঙ্গলের রাজা হয়ে বসে আছিস, তোর রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি?
তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস? আয় আমার কাছে, আর এসে দেখ আমার যোগ্যতা আছে কি নেই। আমি তোর কাছে যাবো কেন? তুই আমার কাছে আয়। অনেকদিন ধরে তোকে মারার একটা প্ল্যান খুঁজছিলাম, আর সেই সুযোগ আমি পেয়েছি। আজকে তোকে মেরে আমি হব এই জঙ্গলের নতুন রাজা। তাই তুই হবি নতুন রাজা? তোর নতুন রাজা হওয়ার শখ, তুই আমাকে মারবি আর আমি বনের রাজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? তুই এটা ভাবলি কি করে? আমার কি মুখে দাঁত নাই নাকি পায়ে নখ নেই? আমি যে তোকে মারতে পারবো না? তাহলে এত ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে আয়, আর আমাকে মার। আমি তোর কাছে যাব কেন? তুই আমার কাছে আয়। আজ তোরে খাইছি, দেখি আমার হাত থেকে তোরে কে বাঁচায়। এরপরে একটি হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ এবং সিংহের মারামারি দেখছিল। কিছুক্ষণ পরে হরিণ তাদের কাছে গিয়ে বলল, এই তোমরা থামো, এত মারামারি করছো কেন? এই হরিণ, তুই এখান থেকে যা, আজ আমি এই পাশে মেরেই ফেলবো। তুই আমাকে মারবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাবো? এই বাঘ, তুমি চুপ করো। তোমরা এসব কি করছো? তোমরা এবার মারামারি থামাও। এসব করে কি হবে? তুমি যে সিংহের সাথে মারামারি করছিলে, তুমি যদি মারা পড়তে তাহলে তো তুমি এই পৃথিবীতেই থাকতে না। তাহলে এমন লড়াই করে লাভ কি? আর সিংহ মহারাজ, আপনি সব কি করছেন? আপনার তো অনেক বয়স হয়েছে। আপনি লড়াই করতে গিয়ে যদি মারা পড়তেন তাহলে তো আপনার জীবন এবং রাজত্ব দুটাই যেত। তাহলে এমন লড়াই করে লাভ কি মহারাজ? একটা কথা সবসময় মাথায় রাখবেন, লড়াই করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। আচ্ছা ঠিক আছে হরিণ, তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, আমি আর ঝগড়া করবো না। তাহলে আজকে থেকে বাঘি এই জঙ্গলের রাজা হয়ে যাক। তবে বাঘের কাছে আমার একটা অনুরোধ রইল, সে যেন এই জঙ্গলের পশু পাখি ক্ষতি না করে। আরে না, আমি আর এই জঙ্গলের রাজা হব না। সিংহ মহারাজ, আপনি এই জঙ্গলের রাজা, কারণ এখনো পর্যন্ত আপনি জঙ্গলের পশু পাখির কথা ভাবছেন, আর আমি জঙ্গলের পশু পাখিদের খাবার কথা চিন্তা করছিলাম। তাই এই জঙ্গলের আসল রাজা হলেন আপনি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে, কেউ এই পৃথিবী থেকে চলে যেতে চায় না। তাই আমাদের উচিত কোনো জীবজন্তু অথবা পশু পাখিদের না মেরে তাদের জীবন রক্ষা করা, এতে সবারই মঙ্গল হবে। তাহলে চলো এবার যে যার ঘরে যাই। এরপর যে যার উদ্দেশ্যে রওনা দিল আর জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন।